হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি রমজান স্পেশাল একটি খাবার, ডিমের নতুন একটি রেসিপি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমনই সুস্বাদু হয়েছে। খুব তাড়াতাড়ি ঝটপট আমরা এই খাবারটি রান্না করে ফেলতে পারবো। আপনারা আপনার পছন্দের মশলা দিয়ে রান্না করতে পারবেন। আমরা চলে যাচ্ছি মূল উপকরণে। তার জন্য আমি এখানে 6টি ডিম ভেঙে নিচ্ছি। একে একে 6টা নিয়ে নিচ্ছি, আপনি চাইলে বেশিও দিতে পারবেন। দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট, হিমালয় পিঙ্ক সল্ট, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো এবং ধনিয়া পাতা কুচি। এটা দিয়ে আমি খুব ভালো করে ডিমটাকে মিক্স করে নেব ব্ল্যাক পেপার, লবণ এবং ধনিয়া পাতার সাথে। এবার আমি একটি প্যান নিয়ে নিচ্ছি, প্যানে তেল দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে, একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। তেলটা যখন গরম হয়ে আসবে আমি পুরো প্যানে ডিমটাকে ঢেলে দিয়েছি। এখন এটাকে হালকা তাপে ঢাকনা দিয়ে ভেজে নেব। বেশি জোরে তাপ দেব না, নিচে পুড়ে যেতে পারে। ডিমটা দেখুন অনেক বড় এবং মোটা হয়ে গিয়েছে, ফুলে বড় হয়েছে। এখন আমরা এটাকে উল্টে দেব। কত সুন্দর হয়েছে ডিমটা, এই সাইডটা পুড়ে যায়নি, কালারটাও খুব সুন্দর এসেছে। আস্তে আস্তে আলতো হাতে কাজ করতে হবে, ডিমটা ভেঙে গেলে সৌন্দর্যটা থাকবে না। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে ফ্যামিলি, ফ্রেন্ডস, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন এই যে উল্টানো যাচ্ছে না, আমি আবার এটাকে উল্টে দিচ্ছি খুব সুন্দর করে। অফ ক্যামেরায় আমি এটাকে উল্টে নেব। হ্যাঁ, যে খুব সুন্দর হয়েছে উল্টানো। হালকা তাপে ভেজে নিচ্ছি। রান্নাটি সবাই রান্না করে খাবেন বাড়িতে এবং কমেন্টস বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে খেতে। অনেক মজার সুস্বাদু একটি খাবার, সেহরিতে খুব অনায়াসে এটা খাওয়া যাবে, এতে গ্যাস হবে না, শরীরের জন্য ভীষণ ভালো। এখন আমি নিয়ে নিচ্ছি রসুন, 2টো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা। এগুলো আমি সব ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। আমি 2টো কাঁচামরিচ দিয়েছি, বেশি দিইনি, বেশি ঝাল হলে খাওয়া যাবে না। দিয়ে দিচ্ছি একটি টমেটো এবং পেঁয়াজ, একটি পেঁয়াজ। এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এখন ডিমটাকে স্লাইস করে, একটু ঠান্ডা হলে স্লাইস করে কেটে নেব। কেটে নিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। এই যে রান্নার পর ফুলে আরও বড় হয়ে যাবে। আমি সেম প্যানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের ভেতরে, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে আমি দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মশলাটাকে। মশলাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে, নরম হয়ে এসেছে। একটু পানি দিয়ে এটাকে দিয়ে দিলাম, ব্যাস। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, সব হাফ টিস্পুন করে দিয়েছি আমি এখানে। মরিচ আগে যেহেতু কাঁচামরিচ ইউজ করেছি, গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি, তাই আমি এখানে মরিচের গুঁড়ো সামান্য দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিতে পারেন। আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, কারণ আমি প্রথমে বেশি দিইনি। দিয়ে দিয়েছি একটি তেজপাতা এবং 2টি এলাচ, সুন্দর একটা ঘ্রাণের জন্য, অ্যারোমার জন্য আমি মশলা ইউজ করেছি। অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে ভুনে নেব। যত বেশি ভালো ভোনা হবে তত খেতে সুস্বাদু হবে। আমি এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট, সামান্য আদা বাটা দিয়েছি এখানে, বেশি না। সব মশলাই খুব সামান্য পরিমাণে, যেহেতু ডিম এতে মশলা খুব বেশি একটা দরকার হয় না। আপনারা নোটিফিকেশান বাটন অন করে রাখবেন, আমার নতুন নতুন রেসিপি আসার সাথে সাথে আপনারা জেনে যাবেন এবং সাথে সাথে দেখতে পারবেন আপনাদের রোজ রেসিপির মজার মজার রান্না। আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে ভুনে নিচ্ছি, বারবার ভুনে নিচ্ছি। যত বেশি মাংস কষা হবে তত বেশি খেতে মজা হবে। এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। কেটে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটা যখন একটু এপাশ হয়ে আসবে এরপরে আমি আবার উল্টে দেব। যে দেখুন একদমই ভাঙবে না, খুব সুন্দর হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটি টমেটো স্লাইস করা আর সামান্য পরিমাণের পানি, ব্যাস।
কত সুন্দর হয়েছে। আলতো হাতে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। সব দিকেই খেয়াল রাখতে হবে, ভাঙা যাবে না, জোরে নাড়াচাড়া করা যাবে না। দেখতে কত সুন্দর লাগছে। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি এবং গরম মশলার গুঁড়ো, আর দিব আমার হাতে বানানো ঘি, ঘরে তৈরি ঘি। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। খুব সুস্বাদু হয়েছে খেতে। ঘির ফ্লেভারটার জন্য আরও বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ঘি দিলে একটা খুব সুন্দর অ্যারোমা আসে, ঘ্রাণ আসে। আমার রান্না কিন্তু শেষের পথে, দেখুন কত সুন্দর হয়েছে। আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আসছি সার্ভ করার জন্য। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। ভাত, রুটি, পরোটার সাথে আপনারা এটা খেতে পারবেন। সেহরিতে একদম টেবিলে জমে যাবে। আপনি যে কোনো সময় এটি খেতে পারেন, রুটি পরোটা দিয়েও। সকালের নাস্তাতেও খেতে পারবেন। দেখুন ফুলে কত বড় হয়ে গেছে ডিমটা, দেখতে কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।